তোমারি নামে সদা জাগে প্রাণে, তোমার নামেতে যেন মরি। কোন সে মোকামে রেখেছিলে তুমি মোদের শূন্য দেহে প্রাণ, মায়েরই পেটেতে কৌশল করে পাঠাইলেন দয়াবান। তোমারই দয়ার দানেতে প্রভু এসেছি ধুলার পরে, মায়ের কোলেতে তুলে দিলে তুমি ভালোবাসা মমতা ভরে। এই মাইক ম্যান কে আছে? এই আলোটা চোখে লাগে, একটু উপর দিক করে দেন তো। দাঁত ছিল না গো মুখেতে আমার, ওইটা কোন প্রজেক্টটা? আর হলেও দেখতে পাওয়া যাবে, এটা দেন না, একটা দেন, একটা এটা চোখে লাগছে, উপর দিকে একটু তুলে দিলে হয়ে যাবে। দাঁত ছিল না গো মুখেতে আমার, চিবাতে পারিনি বলে, অমৃত সুধা দুধ তুমি মায়েরই বুকেতে দিলে। গায়েতে চামড়া দিয়েছ তুমি বুঝিতে ঠান্ডা গরম, নিঃশ্বাস নিতে না গড়ি যাচ্ছ সেটাও তোমার রহম। ওই না শিকাতে দিয়েছ তুমি লইতে কত সুঘ্রাণ, দেখিবার জন্য চক্ষু সিজিলে শনিবার লাগি কান। মোটা তেজ, ব্যাস এবার মানে এই লোকগুলো না দেখতে পেলে তবে কাকে নেওয়াজটা করি। সদ্যহ মহতারাম সুদীয় জ্ঞানী ফাজিলাতু শায়েখ, এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাসিক মা ও বোনেরা, জাতি ধর্ম নির্বিশেষে আমার ইসলাম ধরদি ভাইয়েরা, দূর থেকে ছুটে আসা মোমেন মুত্তাকিনরা, এই মাদ্রাসা দামাইপুরের উন্নত কল্পে যে মহিতি জলসার আয়োজন করা হয়েছিল, আজকের সেই দিন আমাদের সম্মুখে এসেছে। আমরা যারা এসেছি যদি মেহেরবানি করে আদবের সহিত বসে যাই তো বড়ই ভালো হয়। আর আমরা শুনব এবং জানব আর বলুন ইনশাআল্লাহ মানব, তাহলে আমাদের উভয় জগতে আমরা কামিয়াবি হব। ভাইরা আমার, আগে সমস্যা দেখা দেয়, তারপর সমাধান। যার সমস্যা নাই তার সমাধান নাই। সেজন্য আসুন আমরা বসি। আপনারা যদি মেহেরবানি করে বসেন তো ভালো হয়। ভাইয়েরা, মাথার উপরে আকাশ, পায়ের তলে জমিন, এই জমিনের উপর আমাদের বসতি আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি দাতা এবং দয়ালু, বড় সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন। কোরআন শরীফে আল্লাহ পাক কসম খাচ্ছেন একটা সূরাতে, সূরাটার নাম হলো তিন। আল্লাহ নিজে কসম খাচ্ছে, ওয়াতিনি, তিনের কসম, ওয়াজাইতুনি, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিনা, সিনাই পর্বতের কসম মানে তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। তিন একটা ফল, জাইতুন ওটাও একটা ফল, ঠিক ডুমুরের মতো দেখতে। আর ওয়াহাদাল বালাদিল আমিন, নবীর সত্যবাদীর শহরের কসম খেয়ে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সৃষ্টির সেরা করে আল্লাহ পাক বলছেন আমি বানিয়েছি।
অপর জায়গা আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হলাম বনি আদমের সন্তান। বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জগতের বুকে শ্রেষ্ঠ নবী রূপে পাঠিয়েছিলেন, যে নবী মক্কার সরজমিনে বিপ্লবের আওয়াজ তুলেছিলেন, প্রথম নম্বর ওয়াহদাহু লা শারীকা লাহু কে ডাকিল মানতে হবে ভণ্ড আর যত ভণ্ডামি ছিল সবাইকে বলল ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে। নাম্বার 2, কে ডাকিল আমির ফকির এক জামাতে হকাদাত, কে শোনাল প্রথম বাণী শরীক নাই আল্লাহ। নানা রকম শিরক ছিল, নানা জিনিসের পূজা পার্বণ হতো। বিশ্ব নবী বললেন আমার আল্লাহর কোনো শরীক নেই, একমাত্র আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আর আমির ফকির গরিব মজুর মুটে সবার সমান অধিকার। কে বলিল ছাড়তে হবে মিথ্যা এবং ভণ্ডামি, কে কাঁদিলেন পাপীর তরে একলা সামাম জিন্দেগি। পাপীদের উদ্ধারের জন্য সারা জীবন যিনি কাঁদলেন তিনি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আরবের মাটিতে মেয়ে ছেলে হলে পুঁতে দেওয়া হতো। কোরআন দাঁড়িয়ে দিলেন বিআইয়ি যামবিন কুতিলাত। এখনো গেলে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে কাবা শরীফের সামনে, আর বাম দিকে দেখবেন বিরাট ফাঁকা জায়গা, সে জায়গায় কোনো বিল্ডিং হয় না। কেন? এটা হলো জাহিলিয়াতের কবরস্থান। এখানে মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিয়ে দিত। এত পাপিষ্ট ওই জায়গা, কোনো বিল্ডিং করলে বিল্ডিং পড়ে যায়, থাকে না। যে জায়গায় জেন্দা মেয়ে ছেলে হলে মাটি দেওয়া হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী দাঁড়ালেন তোমরা সুদ খেতে পাবে না, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, নিশ্চয় তোমাদের জন্য সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। যারা সুদখোর ছিল, যারা জেনাখোর ছিল, যারা মিথ্যাবাদী ছিল, যারা বদমাইশ ছিল, ধোঁকাবাজি ছিল, সব নবীরা দুশমন হয়ে গেল, আল্লাহর নবীর এন্টি পার্টি হয়ে গেল। নবীকে মেরে ফেলবার পরিকল্পনা করলো। নবীকে যখন তারা জব্দ করতে পারলো না, নবীকে যখন তারা আগুনকে নিভাতে পারলো না, পরিকল্পনা মাফিক আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করলো। প্রকাশ্যে মিটিং ডাকলো। মিটিংয়ের মধ্যে তয় হলো যে আল্লাহর নবীকে কে হত্যা করবে বলো। 500 সোনার মুদ্রা দেওয়া হবে, 300 লাল উট দেওয়া হবে, যে আল্লাহর নবীকে হত্যা করবে। বন্ধুগণ, আরবের বুকে বড় বড় বীর পালোয়ান ছিল, আরবের বুকে বড় বড় নামি দামি শক্তিশালী ছিল, কুস্তিজীবী ছিল। কারোর মাথা টলল না। কেন? বনু হাসেম, বনু জোহরা, বনু কাবেলা, বনু মন্না, বনু কোরাইশ, এরা খুব শক্তিশালী। এদেরকে জব্দ করতে গেলে
একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ ওর 200 টাকাকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই গভীর রাত তাহাজ্জুদ পড়ার সময় আল্লাহ তার মনস্কামনা আপনি পূর্ণ করে দেন। গোলাম মর্তুজা আরমান এন্টারপ্রাইজ 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। ব্যবসায় দিয়েছে আল্লাহ, সর্দি লেগে গেছে, সব জায়গায় গোসল করে করে। কে হত্যা করবে? তা খাত্তাবের বেটা, নাম হলো উমায়ের, ওমর হত্যা করবে। কতটা? বিশ্ব নবীর মাথা কাটতে প্রকাশ্য মিটিনে উলঙ্গ তরবারি নিয়ে বিশ্ব নবীকে হত্যা করতে চলেছে ওমর। পথের মধ্যে ওমরের একজন বন্ধু ছিল, তার সঙ্গে দেখা। জিজ্ঞেস করছে, ওমর কোথায় চলছো তুমি? ওমর বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি। নঈম চমকে উঠে বললেন, ওমর তুমি যদি হত্যা করো তো তোমাকে তারা হত্যা করবে, তুমি যদি নবীকে খুন করো তো তোমাকে তারা খুন করবে, তোমার কি লাভ? বলে, তোরা তো টেরা কথা কেন? বলে, হে ওমর শোনো, আমি আর তোমার ভগ্নিপতি আবু শাহিদ আর তোমার বোন ফাতেমা, আমরা 3 জনে একসঙ্গে মুসলমান হয়েছি। ওমর কড়া মেজাজের মানুষ ছিলেন, রেগে ফায়ার হয়ে গেলেন। বলে, সত্যি যদি তোমার কথা হয় তাহলে আমি তার মুন্ডু কাটতে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখলো তার বোন আর তার ভগ্নিপতি দুজনে কে যেন তাদেরকে কোরআনের তালিম দিচ্ছে, কোরআন শিখাচ্ছে। ওমরের গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে যিনি কোরআনের তালিম দিচ্ছিলেন খাটের তলে লুকিয়ে গেলেন। ওমর তার ভগ্নিপতিকে বলে, আবু শাহিদ তুমি বলে বাপদাদার ধর্ম ত্যাগ করে